এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ভিডিওটিতে কিছু অশ্লীল ভাষা ইউজ করা হয়েছে, তাই হেডফোন ইউজ করুন। কি ব্যাপার রে শালা সুরে আসতে পারে এত লেট হচ্ছে কেন রে? কি না জানি নামে দামে কাজ করছে না, আমার মতো রাজ্য চালাচ্ছে। চলে এসেছি রে বন্ধু। হ্যাঁ এসে আমার বাড়লা ছিল। কিরে বন্ধু তুই এত খেপে আছিস কেনে? তুই জানিস তুই আসার আগে আমার সাথে কি কি ঘটেছিল? বাদ দে তোর ছিঁড়া ফাটা গল্প, আগে আমার গল্পটা শুন। রাস্তায় আস্তে আস্তে কি আমার সঙ্গে ঘটে গেল। তোর কি এমন রাজকথা তাহলে বল শুনি। কিরে মানিক জোড়া, এখানে দুজনায় বসে আছিস? দে একটা বিড়ি দে খাই। আর বলো না ভাই, এ দেখো একটাই বিড়ি ছিল, এ দেখো পোঙাখার পড়ে আছে। একটাই বিড়ি ছিল? কিরে কি কথা বলছিলি বল। আর বলিসনি, বিমানবন্দরের লোকগালাদের কোনো খাই দিয়ে কাজ নাই। শালা শুহুরা বলছে কিরে, একটি সত্যি? শালারা এয়ারপোর্ট ছেড়ে একবার আমার গায়ের উপরে ল্যান্ড করতে চাচ্ছে। তুই তো জানিস আমার কেমন শক্তি, একবার চাবড়ি ধরলাম তাও দেখছি হিলাতে পারছি নি। বিমানটাকে ধরে একবার এমন ভাবে পাকসাটা মাইলাম, এক পাকসাটাতে একবার চাঁদের দেশে পাঠিয়ে দিছি। দূর দূর, এটা কোনো ব্যাপার হলো? তাহলে শুন, তুই আসার আগে আমার সাথে কি কি ঘটেছে। তাহলে বল তুই কি বলতে চাচ্ছিলি। তাহলে শুন, ট্রেন ড্রাইভার কোন পাগলা চুদা প্ল্যাটফর্ম ছেড়ে রাস্তাতে চলে আসছে। আসবি তো আয়, আমার পাশ দিয়ে যাচ্ছে। আর তুই তো জানিস আমার গায়ে কত শক্তি। আমি চাইবিটে ধরলাম, ধরে বিশাল শক্তি রে। আর আমি লেকড়াতে লেকড়াতে এমন ভাবে ঘুরে ঘুরে একেবারে সূর্য দেশে পাঠিয়ে দিলাম। শালারা বলছে কিরে, এই শালাদের কথা শুনতে আমার গায়ের আগুন জ্বলে আছে রে। শালার বাড়িরা কি বলছে রে? দূর শালা, তুই তো ট্রেনটাকে ঠিক মতো পাকসাটাই মারতে পারিসনি। কেনে রে কেনে? ওই দেখ তোর পায়ের তলে ট্রেন চলে এসছে। শালা এবার তো আমি ধরা পড়ে গেলাম, এবার কি করি? শালা তুই এমন ভাবে পাকসাটা মারছিস, তোর ট্রেন আবার ঘুরে চলে এসছে। দেখিস তো আমি এমন ভাবে প্লেনটাকে ধরে পাকসাটা মারছি, ঘুরে আসার কোনো আর চান্সই না। ওইটা দেখ তোর এলিফ্যান্ট চলে এসছে। শালা আমি একটু ধরা পড়ে গেলাম। এই শালার বাড়িরা রে, শালা বাড়ি এক বাড়ি আর এক বাড়ি খাই পারে সাইস্তা করতে। শালাদের কথা শুনে আমি আইলি গেলাম। শালাদের শালাদের কাছে একটা বিড়ি খাবো বলে আসনু, শালারা এমন গল্পতে ভাইসি গেছে। শালাদের যদি এবার আমার পাশে বসিস, তোদেরকে আমি একবারে দাগিয়ে দিব, একবারে কঞ্চি দিই, তারপর তোদের কোনো ব্যবস্থা নিব আমি। এইটা শালা শুহুররা বসে আছে, আর এক শুহুর কই আসছে নাকি? তোদেরকে যদি সেদিন ধরতে পারতুক রে, তোদের চামড়া আমি বিনিকা ছাড়তো। সেদিন শুধু ধরতে পারিনি তাই। কেনে গো কি হয়েছে? ও আসছে, বসো তুমি। ঠিক আছে বসনু। বসে আছিস? হ্যাঁ অনেকক্ষণ ধরেই বসে আছি। তাহলে বল তোর আসতে এত লেট হলো কেন? সন্ধ্যা তো হয়ে গেল। সারাদিন হাঁসটার পেছন পেছন বেরিয়ে বেড়াচ্ছি, আর দেখছি বিকাল হলো আর ডিমটা পাইলো। দেখছি রোদেও পড়ছে, ডিমটা হাঁসের পেটেই সিদ্ধ হয়ে গেছে। পাইলো আর আমি পুক্কিরি খাই নিলাম। এইটা শালা শুহুররা আবার বাড়ি কথা শুরু করলো রে, আমার তো সহ্য হলো না রে। তোর তো হাঁসের ডিম খাওয়া লেগে লেট হলো। তাহলে আমার কথাটা শোন, আমার যাই খিদি লেগেছিল জানিস, আর তুই তো জানিস আমার খিদি সহ্য হয় না। দিদি মার কাছে গেল, মাকে বললো মা ভাত খাবো, তুমি ভাত রানো। কিন্তু মা বলছে গ্যাস নাই। আমি বলছি তাহলে আখাতে রানো, তাও বলছে জ্বালান নাই। আমার কিন্তু মেজাজ গরম হয়ে গেল রে ভাই, কি করবো আমি ঠিক পাচ্ছিনি। অমনি আকাশের দিকে তাকিয়ে দেখছি চাঁদ উঠিছে, আর সেই গরম পড়ছে রে ভাই। আমার মাথায় একটা বুদ্ধি আসলো, মার কাছে গেলাম, মাকে বললাম ঝটপট আমাকে হাঁড়ি আর চাল আর পানি একসাথে মিশিয়ে দিয়ে দাও। আমি ঝটমট ছাদে চলে গেলাম, বুঝলি ভাই। ছাদে যাই রে ভাই, হাঁড়িটা দিনু ছাদের উপর, আর দেখছি 10 মিনিট পর টকবক টকবকের ভাত হয়ে গেল। ওম দিয়ে হাঁড়িটা নিচে লাইছি, ঝটপট করে ভাতটা কুইলি খাই, এদের এখানে এসে বসে আছি। ওরে শালা তাই? কিরে জামাটা কেমন হয়েছে বল? জোর হয়েছে রে। এদের জ্বালাটা সহ্য হলো না আমার। এই তোরা দাঁড়া, শালার বাইরুরা তোদেরকে ধরতে পেলে আইজও আমি ডাকতু।
এমন এমন কথালি বসছে মনে হচ্ছে মগজটা টানা টানা করে দিবে। শুনেন শুনেন গ্রামবাসী, আমাদের নদীতে একটা বড় মাগুর মাছ এসেছে, এতই বড় যে মাগুর মাছের পিঠে ওপার ওপার হওয়া যাচ্ছে। শুনেন শুনেন গ্রামবাসী, আমাদের নদীতে একটা বড় মাগুর মাছ এসেছে, এতটাই বড় যে সেই মাগুর মাছের ওপর দিয়ে আসা যাওয়া করা হচ্ছে। শুনেন শুনেন গ্রামবাসী, আমাদের নদীতে একটা বড় মাগুর মাছ এসেছে, এতটাই বড় যে সেই মাগুর মাছের ওপর দিয়ে আসা যাওয়া সত্যি করা নাকি? হচ্ছে। বিলে বলে মাগুর মাছে মানুষ এপার ওপার করাচ্ছে, আমার তো ইচ্ছা আছে চৌধুরী দেখেছি। শুনেন শুনেন গ্রামবাসী, আমাদের নদীতে একটা বড় মাগুর মাছ এসেছে, এতটাই বড় যে সেই মাগুর মাছের ওপর দিয়ে আসা যাওয়া করা হচ্ছে। এই এরা কি বলছে রে? আমাদের বিলে নাকি বড় মাগুর মাছ এসে মাগুর মাছের পিঠের উপর দিয়ে ভাই যাওয়া তুমি তো মাইকে হচ্ছে। কিছু শুনলে? হ্যাঁ ভাই, শুনলো তো আমরা মাইকে কিছু। বিলের ওপর বলে বড় মাগুর মাছ আসা যাওয়া করছে, আর এর উপর দিয়ে যাওয়া হচ্ছে বলে। হ্যাঁ চল আমরা ঘুরে আসি। চলো তো ভাই। দাঁড়া দাঁড়া, তোরা দল বাহিনী করতে যাচ্ছিস সব? কেন তুমি কি মাইকিং শুনোনি? আমাদের বিলে বড় মাগুর মাছ এসছে তাই দেখতে যাচ্ছি। আরে মাইকে বললে ওরা দুজনা ওরা ফকচর দিল, তাদের কথা বিশ্বাস করে চল বাড়ি। ওরা মিথ্যা বলছে। যা তাইলে। এই তোমরা দুজন উঠো। কি ব্যাপার, তোমরা নাকি গতকালকে মাইকে কি সব প্রচার করেছো? এইটি মানুষ বিশাল হয়রান হয়েছে, এরকম যদি করতে থাকো আমি তোমার দুজনকে এই গ্রাম থেকে বের করে দিতে বাধ্য হব। এই বিষয়ে তোমাদের কিছু বলার আছে? আপনি তো গ্রামে মোড়ল, আমাদের দুজনে জেনে বিচার বসিয়েছেন। আমরা জানি, আমাদের এতটুকু বিশ্বাস আছে আপনি যে বিচারটা করবেন সঠিকই করবেন। আমাদের দুজনকে গ্রাম থেকে বের করে দেন, তাতে কোনো আমাদের আপত্তি নাই, কিন্তু তার আগে কয়েকটা আমাদের কথা শুনুন। তোমাদের কাছে সেই কথাই তো শুনতে চেয়েছি, তার জন্যই তো বিচার বসানি হয়েছে। তাহলে শুনুন, আর বলবেন না মোড়ল সাহেব। গতকালকে আমরা দুজন বিলের ধার ধার হেঁটে যাচ্ছিলাম, হেঁটে যেতে যেতে হঠাৎ দেখছি একটা পানের মধ্যে চড়বড় করে কি হিলে উঠলো। যে আমরা দুজন হুতাশি হয়ে আমরা ওইদিকে তাকিয়ে থাকলাম, তাকিয়ে থাকতে থাকতে দেখলাম একটা বিশাল বড় মাগুর মাছ ভেসে উঠলো। এত বড় ছিল, এত বড় ছিল, বিলের ওই পারে ছিল মাথা আর এই পারে ছিল নেজ। আমরা দেখে আমরা দুজন অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পরে দেখছি ওই মাগুর মাছের পিঠ দিয়ে মানুষ যাওয়া আসা করছে। আমরা দেখে তো বুঝছি ভাই আমাদের দুজনকে তো মাগুর মাছের দিক দিয়ে পিঠ দিয়ে যাওয়া আসা করতেই হয়। দিয়ে আমরা দুজন সুরসুরকে গেলাম, যেম দিয়ে আমরা মাগুর মাছের পিঠে পা দিব সেম দিয়ে দেখছি আমাদের স্বপ্ন ভেঙে গেল। দিয়ে হঠাৎ তাকিয়ে দেখছি আরে এ তো সকাল হয়ে গেছে, তাহলে তো সকালকার স্বপ্ন তো সঠিক হয়। এটা তো আমার বন্ধুকে বলতে হয়। দিয়ে আমি ডিপ ডিপ করে আমার বন্ধুর কাছে চলে গেলাম। আমি বন্ধুকে যেয়ে বলছি, আর বলিস না বন্ধু, রাতে এমন স্বপ্ন দেখেছি যে মাগুর মাছের পিঠ দিয়ে মানুষ যাওয়া আসা করছে, এটা তো গ্রামবাসীকে বলতে হয় রে। দিয়ে আমার বন্ধু বলেছে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, চল তাহলে গ্রামবাসীকে আমরা বলি গা। দিয়ে আমরা গ্রামবাসীকে বলতে গিয়েছিলাম। আমরা তো মোড়ল মশাই এই গ্রামের ভালো চেয়েছিলাম, কে জানে এইটুকু বিষয় নিয়ে এভাবে মিটিং বসে যাবে। তা সাহা শুয়ালা বুঝা গেলে এমন করে বলছে মনে হচ্ছে সত্যি, আবার শেষে বলছে স্বপ্ন। সবাইকে মার। এই তোমরা থামো থামো থামো, আমি আসছি না, শান্ত হও। এই তোমরা বসো বসো বসো, শান্ত হও, আমি বিচার করছি তো। তাহলে তোমরা স্বপ্ন দেখে মানুষকে বিভ্রান্ত করেছো। আমি আরো শুনেছি তোমরা নাকি নানান ভাবে মানুষকে বিরক্ত করছো, তার জন্য তোমাদের দুজনকে 1 বছরের লেগে গ্রাম ছাড়া করলাম। মোড়ল সাহেব আপনি কিন্তু আমাদেরকে এই গ্রাম থেকে তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করছে। তার মানে তোমরা কি বলতে চাও? তোমরা কি আমায় হুমকি দিচ্ছ? না না মোড়ল সাহেব, আপনি ভুল ভাবছেন। আপনাকে যে হুমকি দেবো এরকম কি সাহস আমাদের আছে? আসলে আমরা বলতে চাইছি আমরা দুজন যে গ্রামের উপকার করি, আমরা চলে যাওয়ার পর কি কেউ করবে? আপনি কি জানেন মোড়ল সাহেব আমরা গ্রামের মানুষকে কত বিপদের হাত থেকে রক্ষা করি? এরা কি বলছে? আমি তাদের কথা কিছু বুঝতেই পারছি না। আমি পাগল না মুরল? আপনি এর কথা কান দিবেন না মোড়ল সাহেব, এই শালা শুয়োরদের একই কাজ, উল্টো পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। আজকে আপনি এদের উচিত শিক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ মোরল সাহেব, এটা সঠিক। এই আপনারা সব চুপ করেন, নাহলে আমি সত্যিই পাগল হয়ে যাব। এই কথা শুনে মোড়ল সাহেব আপনি পাগল হয়ে যাবে বলছেন? এখন তো আমাদের শক্তির কথা আমরা কিছুই বলিনি। এই তো সেদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একটা প্লেন দেখছি আমাদের গ্রামের সোজা নেমে চলে আসছে। আমরা দুজন মিলে এমন ভাবে প্লেনটাকে ধরলাম, এমন ভাবে পাকসাটা মেলাম, একবারে এয়ারপোর্টে যে পড়লো। আমি পাগল হয়ে যাবো রে, পাগল হয়ে যাবো। এই তো 3 মাসের মতন মিটিং লক থাকলো, আল্লাহ পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। কাল মোড়লকে আচ্ছা থেকে যোগ দেবেছি।
মোড়লে এত বড় সাহস আমাদের মিটিং করতে এসছে রে। ও জানে না যে আমাদের কত শক্তি, আর আমাদের মিটিং করতে এসছে। ওকে তো এমন পাগলা বানিয়েছে না, সারা জীবন মনে থাকবে, বুঝলে? ঠিকই বলেছিস, মোড়লে এত বড় সাহস যে আমাদের মিটিং করতে বলছিল। অত একটা কিছু করতে হয় রে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, অত কিছু একটা করতে হয় রে। হ্যাঁ। এক কাজ করলে হয় না, কি কাজ? তো মেলা টাকা, টাকা পয়সার কোনো অভাব নাই। চল পাড়া, ওর বাড়িতে এসে চুরি করবো। চ তেলে আয়। চ, তুই বাড়ি থেকে রেডি হয়ে আসকা, আমি বাড়ি থেকে রেডি হয়ে আসি। চ। সালা রাস্তায় এত দেরি হচ্ছে কিনা রে, কি মশা রে। সালাদটা ফোন আইলো না, কখন নেড়ে বসে আছে আমি। এখন পাইলো না রে। কিরে চলে এসছিস? কি বকছো তো, তোর আসতে এত দেরি হলো কিনা রে? আমাকে মশাতে খাই নিল, কতক্ষণ দেরি বসে আছে আমি। আর বলিস রে ভাই, তোদের তেলটা খুঁজতে যে এত লেট, মাঝে পুতুল লেগে তুইছিল, খুঁজে খুঁজে পাচ্ছিল না। চ চ উঠ। তেলটা একটু ভালো করে নাই খেলে আমার ধরে গেলে তখন কাজ হয়ে অবস্থা ছিল। মশাতে আমাকে চিংড়ি কই দিছে। সালা কি করছিস তুই? ভাই ধাক্কা মারে, আর পাচ্ছি না রে ভাই, পাচ্ছি না। ধাক্কা মার, ধাক্কা মার। ওরে বাবা রে, আসবি নাকি? আয় আয় আয়, এখানে উঠতে দিন যাও। ওরে বাবা রে, বাবা রে, ভাই রে, চুরি করা আবার কি হাল রে ভাই। ওরে বাবা রে, লাগছে রে ভাই, বাবা গেল ভাই রে, চুরি করে এত কষ্ট আমি বাপের জন্য জানিনি রে। যাই যাবে রে মানুষ, চিল্লাইছি। যাইতে গিয়ে কষ্ট। আস্তে আস্তে চল, কেউ যেন না বুঝতে পারে রে ভাই, এর নাম হচ্ছে মোড়ল। টাকা ভাই, আস্তে আস্তে খুব জানি রে। খুলছি খুলছি। পাইছি ভা, এদিকে আয়, এদিকে আয়। এইটাতে একটি পাইছি, এটা আমি নেবো। কেমন লাগছে বল? কেমন লাগছে বল? জবর লাগছে, দেখ দেখ তুই একবার জবর লাগছে কিনা তোমরা নেবো না। এটা আমি নেবো দেখ। চল চল দেখি, আমার কিছু খাই, দেখ দেখ। এই যে বা, দাঁড়া দাঁড়া, আমরা তো মোড়ল বাড়ি চুরি করে লেছিলাম। হ্যাঁ, কাল সকাল সকাল বাড়ি আসবি। আমরা দুদিন কাল লেগে গা ঢাকা দিব। তাহলে যদি মোড়ল সাহেব জানি লাই তখন বুঝলি ব্যবস্থা নেই। ঠিক আছে তাইলে চল চল বাড়ি আসবি। হ্যাঁ চল। এই দাঁড়া দাঁড়া বন্ধু, মেলা দূর তো হাঁটতে হাঁটতে চলে এলাম, আমার বিশাল কিসে লিখছে। চল দোকানে যাই একটা জুস লিগা। ঠিক আছে চল চল। ভাই আমাদের একটা জুস দাও তো। ও জুস, ঠিক আছে ভাই দিচ্ছি। এলো ভাই পয়সা। ভাই জুসের দাম তো 40 টাকা, আপনি দিচ্ছেন 500 টাকা। ভাঙনি নেই তো আমার কাছে। আরে ভাই আমাদের দিতে হবে না, আমাদের কাছে প্রচুর টাকা, তুমি 500 টাকা রেখে দাও। চল। কি ব্যাপার, ওরা 40 টাকা বেলা জুস নিয়ে গেল, আমার 500 টাকা দিয়ে গেল। রে এটা তো জাল নোট।
ও ভাই শুনেন শুনেন। আরে দোকানদার ডাকছে কেন, আয় তো দেখে আসি। হ্যাঁ ভাই, কিছু বলছো? ভাই আমি তো টাকা বেশি নিতে পারবো না, আপনি একটু বসেন, আমি টাকাটা ভেঙে নিয়ে আনছি। ঠিক আছে ভাই, তুমি যখন বেশি পয়সা নেবা না, আমি বসছি। এই তো সুযোগ, ওরা বসেছে, ঝটপট পুলিশকে ফোন করি। হ্যালো পুলিশ, হেকামপুর 12 নম্বর রোডে চলে আসেন। স্যার মনে হয় এই দোকানটাই হবে। চল দেখি। কি আপনি? কে আমি? তোর বাপ? আমি সিআইডি। কি সিআইডি? তোদের উপরে জাল টাকা আছে বলে? জাল টাকা?